ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে দিবে, শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে। এই ভরসায় ওয়াশিংটনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোদীর নামে স্লোগান দিচ্ছে, রাস্তায় নেমেছে। ট্রাম্প দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলোকে নিয়ে হাসি রসিকতা করা হচ্ছে। এটা কিন্তু মোটেই হাসি রসিকতার বিষয় নয়, এটা অত্যন্ত সিরিয়াস একটি বিষয়। এই কয়েকদিন আগে পর্যন্ত, এই 6 মাসের আগে পর্যন্ত শেখ হাসিনার একটা প্রিয় বক্তব্য ছিল, অনেকগুলো ছিল, তার মধ্যে একটা ছিল নালিশ করতে গিয়েছে, নালিশ করে কি পেয়েছে, বালিশ পেয়েছে। খুবই সুর করে কথাটা বলতেন শেখ হাসিনা। বিরোধী দলের পক্ষ থেকে কোনো দেশের রাষ্ট্রদূত বা কাউকে যদি শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থা নিয়ে কোনো কথা বলা হতো, তখন শেখ হাসিনা বলতেন যে বিদেশিদের কাছে নালিশ করে বালিশ পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেখ হাসিনার বিষোদ্গারের কোনো শেষ ছিল না। সেই শেখ হাসিনা সদল বলে পালিয়েছে। পালানোর পরে সেই পলাতক নেতাদেরও কেউ কেউ বা আওয়ামী লীগকে ভালোবাসে এরকম মানুষের অনেকে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা পোস্টার নিয়ে এই শীতের মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছে। স্লোগান স্লোগান তুলছেন, মোদিজি মোদিজি, মোদিজিকে আমরা সাপোর্ট করি, এই মোদিজি মোদিজি বলে স্লোগান দিচ্ছেন। ভারতের নাগরিকরাও তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে গেছেন, ওইভাবে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়নি তাদেরকেও, যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়াশিংটনের নেতারা, কর্মীরা এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কেউ কেউ, আমি ঠিক নিশ্চিত নই কেউ ছিল, কেউ কেউ দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে পলাতক নেতাদের কেউ কেউ কে ছিলেন আমি লক্ষ্য করিনি, খোঁজও নিইনি। তারা বলছেন, তারা স্লোগান দিচ্ছেন নরেন্দ্র মোদীকে। কেন স্লোগান দিচ্ছেন নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদীর নামে কেন নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন? কারণ নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, সেই বৈঠকে তিনি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন, সেই আলোচনা থেকে ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নেবেন, নরেন্দ্র মোদীর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন। এইটা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন। একটা দলের অবস্থা কতটা করুণ হলে, কতটা আদর্শহীন হলে, কতটা লক্ষ্যচ্যুত হলে এরকম একটা চিন্তা করা যায়, আমি ভেবে বিস্মিত হই। কেন বলা হচ্ছে যে বিজেপির বাংলাদেশ শাখা আওয়ামী লীগ? এই কারণে বলা হচ্ছে। আওয়ামী লীগের নিজস্ব একটা নীতি থাকার কথা, নিজস্ব একটা আদর্শ থাকার কথা, নিজস্ব একটা লক্ষ্য থাকার কথা। এগুলোর কোনো কিছু শেখ হাসিনা গত 15-16 বছরে এগুলোর কোনো অস্তিত্ব রাখলো না। দলটাকে একেবারে ডালপালাহীন, শেকড়হীন একটা পরগাছায় পরিণত করে গেল। মানুষ হত্যা করা, গুম করা, খুন করা, রাজনীতিটাকে দূষিত করা শেখ হাসিনার নীতি হয়ে গেল। এই নীতির পরিণতিতে আওয়ামী লীগের আজকে এই করুণ অবস্থাটা তৈরি হলো। সেই কারণে শেখ হাসিনার প্রতি আমার কোনো দয়া, মায়া, করুণা, সংবেদনশীলতা কোনো কিছুই তৈরি হয় না। শেখ হাসিনা হত্যাকারী, গণহত্যাকারী, শেখ হাসিনা গুমকারী, শেখ হাসিনা অর্থ লুটপাটকারী, শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেয়া মানুষ। এই কারণে তার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। আমার করুণা হয়, কষ্ট লাগে, দুঃখিত হই আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদেরকে দেখলে। সবাই তো আর দুর্নীতি করে নাই, সবাই তো আর গুমখুন করে নাই। বহু নেতাকর্মী আছে যারা কিছুই করে নাই, এরকম বহু নেতাকর্মী আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আওয়ামী লীগ যে 15-16 বছর দেশের ক্ষমতায় থাকলো, লুটপাট করলো, এই ক্ষমতায় থাকার সময়ও আমি যে সমস্ত নেতাদের কথা বলছি তারা কেউ সুবিধার মধ্যে ছিল না, সুযোগ সুবিধা পাওয়ার মধ্যে ছিল না। নেতৃত্বে ছিল চোরবাটপার জালিয়াতরা, সালমান রহমানরা। এখন যে এত দুঃসময়, তখনও আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা কেউ নেতৃত্বে নাই, তারা কোথাও নাই। যে চোর বাটপাররা পালিয়ে বিদেশে চলে গেছে, অর্থ নিয়ে বিদেশে ভালো আছে, তারাই এখনও নেতৃত্বে। নারী নিপীড়ক, আবার বলি নারী নিপীড়ক, ভয়ঙ্কর রকমের ধর্ষণকারীরা আওয়ামী লীগের নেতৃত্বে বিদেশে বসে কাজ করছে। শেখ হাসিনা তাদের প্ল্যাটফর্মে গিয়ে কথা বলছে,
ধর্ষকের প্ল্যাটফর্মে গিয়ে শেখ হাসিনা কথা বলছে, নারী নিপীড়কের প্ল্যাটফর্মে শেখ হাসিনা গিয়ে কথা বলছে, বাংলাদেশের বাঙালিদের, বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত গালাগালি করছে যারা, বাংলাদেশে এরা বাঙালি না, এদের কোনো কালচার নাই, এদের কোনো রুচি নাই, এরা যে পাতে খায় সে পাতে কী করে, আগের ভিডিওতে বলেছিলাম, এই রকম গালাগালি করা মানুষের সঙ্গে শেখ হাসিনার দহরম মহরম। বাংলাদেশ একটা মিসকিনের দেশ, বাংলাদেশের মানুষ পৃথিবীতে কোথাও গুরুত্ব পায় না, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গালাগালি যারা করছেন তারা শেখ হাসিনার কাছের লোক। শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতিটাকে মানে নিশ্চিহ্ন করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়ে যে কোনো কিছুর বিনিময়ে সে বিদেশিদের উপরে নির্ভরশীল হয়ে থেকেছে। এখনও সে যে পালিয়ে আছে, সুখে আছে, শান্তিতে আছে, তার কোনো অর্থের অভাব নাই, কিন্তু বিপদে আছে কর্মীরা, সেই কর্মীরা যাতে বাংলাদেশে ঠিকমতো থাকতে না পারে, তাদের উপরে যাতে আক্রমণ হয়, সেই কারণে সে উস্কানি দেয়, মাঝে মাঝে এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আর এখন আওয়ামী লীগের নেতারা, যাদের প্রতি বলছি করুণা হয়, তারা বিদেশে বসে অন্য দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য রাস্তায় নেমেছে, অন্য দেশের প্রধানমন্ত্রীর জন্য স্লোগান দিচ্ছে রাস্তায় নেমে। তার নিজের যে নেতা, সেই নেতা পালিয়ে আছে, দেশে থাকা নেতাকর্মীরা বিপদে আছে। তো এইরকম একটা দলের প্রতি আপনি কি করুণা দেখাবেন? হাসি রসিকতা করবেন? চোখের পানি ফেলবেন? না বেকুব বলবেন? আপনারা নিজেদেরকে কিভাবে পরিচিতি করবেন, যারা এই যে মনে করছেন যে নরেন্দ্র মোদী আপনাদেরকে ক্ষমতায় এনে দিবে? বিশেষ কোনো উপলক্ষে সেই দেশের রাষ্ট্রপতি, সেই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেন, তাকে স্বাগত জানানোর জন্য নিশ্চয়ই স্লোগান দেওয়া যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসেন, তাকে স্বাগত জানানোর জন্য আপনারা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেন, সেটা তো তার তো জাস্টিফিকেশন থাকে। নরেন্দ্র মোদী গেছে ওয়াশিংটন, সেখানে সে কথা বলতে গেছে তার নিজের দেশ নিয়ে, নিজের দেশের স্বার্থ নিয়ে। এখানে আপনি কোনো আলোচনায় নাই নরেন্দ্র মোদীর কাছে। একজন সাংবাদিক একটা প্রসঙ্গ তোলার চেষ্টা করেছিল, ডোনাল্ড ট্রাম্প তো সেটাকে একেবারেই বাতিল করে দিয়েছে। এখনও আপনারা বসে আছেন নরেন্দ্র মোদী আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন, ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প সহ অন্যদের সাথে মিটিং করেছেন তার দেশের নাগরিকদের জন্য। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য, এই পরিচয়, এই বিবেচনা নরেন্দ্র মোদীর নেয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। নিজেদেরকে রুচিহীন, হাস্যকর, আদর্শহীন, লক্ষ্যচ্যুত, কি কোন শব্দ দিয়ে বলবো, এটা করার আগে একবার চিন্তা করেন যে আপনাদেরকে দিয়ে কি করানো হচ্ছে। আপনাদের পলাতক নেত্রী আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে ভারতীয় জনতা পার্টি, বিজেপির শাখা বানিয়ে ফেলেছে। এখন ভারতীয় সাংবাদিকরাও রসিকতা করে বলে আওয়ামী লীগ হচ্ছে বিজেপির বাংলাদেশ শাখা। লজ্জা লাগে না আপনাদের? শরম লাগে না? মুখ লুকাতে ইচ্ছা করে না? কত বড় করাপ্ট নেতাকে আপনারা নেত্রী মনে করেন, যে পালিয়ে চলে যায় আপনাদেরকে রেখে, তাকে আপনারা নেতা মনে করেন। তাকে নেতা মনে করে বিদেশি আর এক রাষ্ট্রপ্রধানের পিছনে পিছনে ঘোরেন যে সে আপনাদেরকে আবার ক্ষমতায় এনে দিবে। আপনাদের বোধ, বুদ্ধি, বিবেক কোথায় গেল? 15 বছরে সব বিক্রি করে দিলেন। আয়নার সামনে দাঁড়ান, আজকেই আয়নার সামনে দাঁড়ান। রাস্তায় কি করে আসলেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন। লজ্জায় মুখ লুকাতে পারবেন না।